কমপ্লিমেন্ট বাক্যে কি করা হয় বা কাকে করা হয়, এই প্রশ্নটা যদি আমরা করি তাহলেই যে উত্তরটা আসে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। আমরা কারকে, বাংলা কারকে পড়েছি যে কর্মকারক, কি করা হচ্ছে, কাকে করা হচ্ছে। আমি একটা এক্সাম্পল দিয়ে যদি বলি, রাকিব বট আ বাইক ইয়েস্টারডে। রাকিব কি কিনেছে? বাইক কিনেছে। আয়মান হেল্পড মি আ লট। আয়মান কাকে হেল্প করেছে? আয়মান আমাকে হেল্প করেছে। নসীন প্লেজ দ্য গিটার ভেরি ওয়েল। নসীন কি ভালো বাজায়? গিটার ভালো বাজায়। সো কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে যে উত্তরটা আসে সেটাই হচ্ছে বাক্যের কমপ্লিমেন্ট। আমরা এটাকে অবজেক্ট হিসেবে চিনি, কিন্তু আমরা আগেই বলেছি আমরা অবজেক্টটাকে ভেঙে কমপ্লিমেন্ট এবং মডিফায়ারে একটু ভাগ করে ফেলছি। এখন প্রশ্ন হচ্ছে, কিছু কিছু বাক্যে কখনো কখনো একটা বস্তু কমপ্লিমেন্ট থাকে, একটা ব্যক্তিও কমপ্লিমেন্ট থাকে, দুটোই থাকে। সেক্ষেত্রে আমরা বাক্যটা কীভাবে করে কল্পনা করতে পারি? ধরো আমি বলছি সাদমান গেভ মি আ গ্লাস অফ ওয়াটার। এখানটাতে কমপ্লিমেন্ট কোনটা, মি না গ্লাস অফ ওয়াটার? দুটোই কমপ্লিমেন্ট। এখানটাতে মিও কমপ্লিমেন্ট এবং গ্লাস অফ ওয়াটারও কমপ্লিমেন্ট। এবং আমরা চাইলে বাক্যটা একটু ঘুরিয়ে বলতে পারি, সাদমান গেভ আ গ্লাস অফ ওয়াটার টু মি। কিন্তু অবশ্যই প্রথম যে স্ট্রাকচারটা বলেছিলাম, সাদমান গেভ মি আ গ্লাস অফ ওয়াটার, সেটা শুনতে বেশি ভালো শোনায়। অর্থাৎ একটি বাক্যে একাধিক কমপ্লিমেন্টও থাকতে পারে। এখানেতে মি এবং গ্লাস অফ ওয়াটার দুটোই কমপ্লিমেন্ট এবং দুটোকে আমরা একসঙ্গে ব্যবহার করতে পারবো।